আমি আসতেছি ডাটা ক্লিন। এইটা হচ্ছে আমার আজকের ডাটা ক্লিনিং করব। তাহলে এখানে কিভাবে করব সেটা আমরা ডাটাতে যাই। এইখানে আমি মনে করেন এখানে জেন্ডারে এখানে আমি একটা শূন্য দিলাম, 4 দিলাম, এখানে হচ্ছে 7 দিলাম। জেন্ডার আমি দেখতেছি মিচিং ভ্যালু কি আছে এবং এটাকে কিভাবে ক্লিয়ার করব। এখন আমি অ্যানালাইসিসে যাচ্ছি, একটু ক্লিয়ার দেখেন আমার নোট, কালকে যদি কেউ প্রিন্ট প্রিন্ট করতে পারেন করিয়েন। হ্যাঁ, ফার্স্টে যাব, আমি জেন্ডারে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। আমি যে কোডিং করছি, আমি কোডিং দিয়েছি 1 সমান মেল, 2 সমান ফিমেল, এর বাইরেও কোনো আমার ডাটা আছে কিনা সেটাকে। এটা আমি অল্প ডাটার ক্ষেত্রে হাজার হাজার ডাটা তখন পাজল হয়ে যাবেন, কিভাবে দেখবেন সেটা হচ্ছে ক্লিয়ার। আমি ইয়া পাবো। এখানে হচ্ছে ফার্স্টে অ্যানালাইসিস, তারপরে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এখানে আমি এটা নিচে নামাই দিচ্ছি, অ্যানালাইসিস, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তারপরে সিলেক্ট, আমি কাকে নিয়ে করব, জেন্ডার, আমি জেন্ডারের মিচিং ভ্যালুটা করব। তাহলে ফ্রিকোয়েন্সি টেবিল করে পুশ করব, এখানে পুশ করবে ভেরিয়েবলসে নিয়ে যাব, বুঝছেন। তারপরে আমি এইখান থেকে এই বক্সের ভিতর দিয়ে আমি স্ট্যাটিস্টিক্সে ক্লিক করব। আমি দেখব আমার মিচিং ভ্যালু জেন্ডারে আছে কিনা। তাহলে দেখতে গেলে আমি মিনিমাম এবং ম্যাক্সিমামে ক্লিক করব, এই দুইটা টিক দিব। আমি জানতেছি যে এখানে আমার কোনো ডাটা ইনপুটে ভুল আছে কিনা, সেইটা কিভাবে ক্লিন করব সেইটার ক্ষেত্রে এটা। তারপরে কন্টিনিউ দিলাম, এখন ওকে দিলাম। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে, হুম। সবাই দেখতে পাচ্ছেন ভাই? একটু হ্যাঁ ভাই। রেসপন্স করিয়েন, বুঝছি আমি। জি দেখা ভাই, যাচ্ছে দেখা ভাই, যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন মিনিমাম 1 এবং ম্যাক্সিমাম 7, আমি রেঞ্জ তো আমি দিয়েছি ফিমেল এবং মেল, আমার দুইটা ডাটা ভুল আছে। একটাতে 4 দেখেন, এখানে এই যে আউটপুট টেবিলে দেখেন মেল এবং ফিমেল 22 এবং 6 এর ইয়ে দিয়েছে। আপনি এইখান থেকে বুঝতে পারবেন যে আমার মিচিং ডাটা কোনটা এখানে। আমি 4 এবং 7, আমি তো কোনো কিছুতে 4 এবং 7 দেই নেই, আমার ডাটার ভিতর আসতে পারে না, আমাদের হয় মেল না হয় ফিমেল হবে। আমি বুঝাইতে পারছি, যখন এটা হাজার হাজার ডাটা হবে, এই 4 কয়টা আছে এখানে কাউন্ট সংখ্যা, এটা ফ্রিকুয়েন্সি মানে কাউন্ট। আমি মোট 30টা ডাটা আমার এন্ট্রি আছে, তার ভিতর 22টা ডাটা হচ্ছে এন্ট্রি হয়েছে মেল, 6টা হচ্ছে ফিমেল, আর বাকি দুইটা হচ্ছে বিচিং। 7 এবং 6 আমি কোনো ডাটাবেজে ভেরিয়েবল ডিফাইন করি নাই। এই যে এখানে আমি যাব, আমার ভেরিয়েবল ডিফাইনে আমার এখানে কোনো ডিফাইন করা আছে মেল ফিমেল, তাহলে 4 এবং 7 দেই নেই। এইটার মাধ্যমে আমি জানতে পারছি এখন আউটপুট টেবিলে আপনাদের দেখাচ্ছে যে আপনার এই দুইটা মিচিং আছে। এখন এই 4 এবং 7 আপনি এখানে ঠিক করবেন। ঠিক করতে গেলে আপনার কোথায় যাইতে হবে, ডাটাতে যাবেন, এখানে আপনি স্ক্রল করে করতে পারেন, ফিল্টারিং কমান বা সামনের কমান আছে সামনে, আমি সেটাতে যাই, এখানে 7। তাহলে 28 নাম্বার আইডিটা আপনি কোশ্চেনিয়ারটা, হাত কোশ্চেনিয়ারটা আপনি বাইর করবেন। 28 নাম্বার আইডি আরমান আলী, সেখানে 7 এন্ট্রি করা আছে। এখানে কত হবে, আরমান আলী আমরা জানতেছি একজন পুরুষ, তাহলে আমি হুম, এখানে 1 দিব। মনে হবে। হ্যাঁ, বুঝছেন। আর এইখানে 9 নাম্বার আইডিতে দেখা যাচ্ছে কুলথুমারা বানু, এর এখানে 4 দেওয়া আছে, টাইপিং এর 4 হয়েছে। এখানে আমি জানতেছি কুলসুমারা বানু হচ্ছে একজন মহিলা। ওই হার্ডকোড, ওই কোশ্চিনিয়ারে খুঁজে বাইর করলাম যে কুলসুম বেগম, জেন্ডার সিলেক্ট করা আছে 2, আমি এখানে 2 দিলাম, বুঝছেন। এখন আমি সেভ করব। এখন আমি আবার যাই আমার অ্যানালাইসিসে। এখন এই অ্যানালাইসিসটা আবার আমি চালাই, ডাটা অ্যানালাইসিস, মেনু থেকে যাব অ্যানালাইসিস, ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সিতে আমি স্ট্যাটিস্টিক্স সিলেক্ট করবো, এটা হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সে যাব। হ্যাঁ, আমার সব সিলেক্ট করা আছে, এখন ওকে দিব, সবকিছু আছে। এখন দেখেন মিচিং ভ্যালু আছে, আপনাদের দেখতে পাচ্ছেন কারেকশনে ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে?
নাই নাই, মিসিং ভ্যালু নাই ভাই, জিরো। নাই তাহলে নাই। এখান থেকে আপনি একটা মেল ফিমেলের রিপোর্ট করতে পারতেছেন, বা এখানে পাই চার্ট বিভিন্ন, এখন এখানে আপনি বার গ্রাফ সবকিছু করা করতে যেতে পারবেন। পারে। হ্যাঁ, তা আমি বার এখন গ্রাফ। আবার যাই, আপনাদের একটা পাই চার্ট দেখাই দিই। অ্যানালাইসিস, বাহ। হ্যাঁ, বাহ। ডিসক্রিপটিভ, আর বার গ্রাফ করা আচ্ছা, যেতে পারে। ওকে। হ্যাঁ, এটা সবচেয়ে যেটা হচ্ছে, আপনি হাঁড়িতে যদি আপনার ভুল থাকে, হাঁড়িতে যদি ভাতের ভিতরে যদি খুঁত থাকে, তাহলে আপনার রিপোর্ট কিন্তু আপনি ভালো আসবে না, এবং যেমন ভাত খাইতে পারবেন না। চালের সাথে আহ, ইয়া আছে, ইট আছে, আপনি খাইতে গেলে তো দাঁতে লাগবে। তো এই জিনিসগুলো তো পরিষ্কার করতে হবে। তাহলে আপনি আবার এখানে যান, এখানে যায় আপনি, আমি তো শর্টকাটে দেখাচ্ছি যে প্রাইমারি স্টেজ থেকে আপনারা শেখেন। এখানে ম্যানুয়ালে লেখা আছে এখানে চায়ে। এখন আপনি কি করবেন, এখানে পাই চার্ট করবেন। এই যে চার্টে দিলাম, আমি আবারও দিই, এই টেবিলে এসে চার্টে দিবেন। আমি স্ট্যাটিস্টিক্স তো কাজ হয়ে গেছে, চার্টে দিয়ে আমি পাই চার্ট করবো মনে করেন। হ্যাঁ, পার্সেন্টেজ দিবেন। তাহলে এখানে অটোমেটিকলি আমার, ওকে, হ্যাঁ, এখানে আপনার পাই চার্ট হয়ে গেছে। আপনি যা চাবেন এখন কত সুন্দরভাবে ক্লিন করে ডাটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন।